আসসালামু আলাইকুম প্রিয় খামার প্রত্যাশী ভাই ও বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কয়েকদিন ধরে বেশ কয়েকজন আমাকে একটা প্রশ্ন করছেন, সেটা হচ্ছে যে আমরা যারা হাড্ডি গাভী, সিঙ্গেল বডি, ডাবল বডি, সুপার ডাবল বডি গাভীগুলোকে যারা আমরা মোটা তাজা করতেছি, এই ধরনের গরুগুলো যদি হিটে আসে তাহলে আমি কি করি, বা হিটে আসলে অনেকেরই গরু নাকি শুকায় যাচ্ছে, তাহলে আমাদের করণীয় কি, কি করলে গরু হিটে আসবে না, বা এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমি হাড্ডি গাভীর খামার বহুদিন ধরে করে আসতেছি। বলতে পারেন যে ইউটিউবে আমি কিন্তু আপনাদেরকে প্রথম এই জিনিসগুলো জানানোর চেষ্টা করছিলাম যে এরকম ধরনের রিজেক্টেড যে গরুগুলোর ভবিষ্যৎ নাই, এই গরুগুলোকে ফ্যাটেনিং করে আমরা একটা ভালো মার্কেট তৈরি করতে পারি, বা আমরা কিন্তু একটা ভালো ব্যবসা করতে পারি। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সময়ের সাথে সাথে এখন আমরা সবাই বুঝতে শিখছি বা জানতেছি, এবং সবাই কিন্তু এটা করতেছি, বা আমরা কিন্তু এখন আলহামদুলিল্লাহ স্বাবলম্বী। এখন যেটা আসলে একটা ব্যবসা করতে গেলে কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে, বা আমাদের কিন্তু কিছু প্রতিকূল জিনিস তৈরি হবে, তার ভিতরে এই হাড্ডি গরুগুলো হিটে আসে। এখন আপনাদের প্রশ্ন যে হিটে আসলে কি করব। এখন হিটে আসলে আসলে কিছুই করার নাই, এটা একটা ন্যাচারাল জিনিস, প্রাকৃতিক একটা জিনিস। অনেকেই করে কি, জন্ম নিয়ন্ত্রক বড়ি খাওয়ায়, আসলে মানুষের যে পিল যেগুলো আছে ওগুলা খাওয়ায়। তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের ইনজেকশন দেয়, সমাজিক ইনজেকশন যেটা আছে, এগুলো আসলে আমার কানে আসে। তো আসলে আমি মাঝে মধ্যে অবাক হই যে এগুলো আসলে মানুষের কাতারে পড়ে কিনা। একটা গরু ন্যাচারালি হিটে আসবে, যে সেক্সুয়াল যে বিষয়টা থাকে আর কি, এটা ন্যাচারাল একটা জিনিস। এটা প্রাণী থেকে শুরু করে পশু পাখি কীট পতঙ্গরও কিন্তু এই সেক্সুয়াল বিষয়টা ন্যাচারাল, এটা আসবেই। এই জিনিসটা কন্ট্রোল করার ক্ষমতা কিন্তু ওষুধ দিয়ে আপনার আমার নাই। অযথায় এই জিনিসটা আমরা করে থাকি। আর অনেকেই আরেকটা জিনিস বলে, সেটা হচ্ছে যে গরু শুকায় যায়। ভাই আমার মতো তো হাড্ডি গাভী এখন পর্যন্ত আপনারা কেউ মোটা তাজা করেন নাই আমার জানা মতে। আমি আমার লাইফে যতগুলা গরু ফ্যাটেনিং করছি আলহামদুলিল্লাহ অনেক করছি। গরু যে হিটে আসলে আহামরি খুব যে শুকায় যায় সেটা না। বড় জোর একটা গরু হিটে আসলে 12 ঘন্টা বা 16 ঘন্টা বা 24 ঘন্টা খাওয়া দাওয়াটা স্বাভাবিক করে না। মানে যদি খড় খায় তা আপনার দানাদার খাইতে চাবে না, বা দানাদার খাবে খড় খাইতে চাবে না, ঘাস খাবে দানাদার খাইতে চাবে না, 24 ঘন্টার মতো এরকম হয়। মানে একটু ছুটাছুটি করে, একটু অস্থির অবস্থায় থাকে, এর বাইরে কিন্তু আর না। তার মানে আমি আপনাদেরকে সহজ ভাষায় একটা কথা বলতে চাচ্ছি, গরু যদি হিটে আসে আপনারা আমার কিচ্ছু করার নাই, চুপচাপ বসে দেখবেন আপনার গরু আহামরি অনেক শুকায় যাবে না। অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই গরু আমার একবারে শুকায় গেল। কেন শুকায় যাবে ভাই? শুকায় না তো গরু, খুব আহামরি শুকায় না তো, এটা আপনাকে মানতে হবে ভাই। ব্যবসা যে আপনি করবেন, আপনি যে সমান ধারায় সমগতিতে যে সামনের দিকে আগাবেন সেটা তো না। ব্যবসায় দুই একটা ধাক্কা থাকতে পারে। ধরেন এই গরুটা হওয়ার কথা ছিল 65 দিনে, গরুটা হিটে আসতে গরুটা 63 দিনে হবে, গরুটা 67 দিনে হবে, 2 দিন বেশি লাগতে পারে। আপনার আহামরি অনেক ক্ষতি হবে না, বরং ওই সমাজের ইনজেকশন বা জন্ম নিয়ন্ত্রক যে ট্যাবলেট বা পিল খাওয়াচ্ছেন, ওই টাকাটাই যদি আপনি আপনার গরুকে খাওয়ান তাহলে আরো বেশি কাজে লাগবে। এটাই হচ্ছে বিষয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনি জ্ঞানী হয়ে থাকেন, যদি আপনি বাস্তবতা বুঝেন, আশা করি আপনি বুঝতে পারছেন যে গরু হিটে আসলে আপনার করণীয় কি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।